রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামী 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সফলা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য, সঠিক সময় তারিখ, তাছাড়া পারণ ও সংকল্প মন্ত্র বিশ্লেষণ করব। কারণ একাদশী করা যেমন গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে পালন করাও একই রকম গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই। পৌষ মাসের সফলা একাদশীর উপবাস থাকছে আগামী 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 9ই পৌষ 25শে ডিসেম্বর বুধবার রাত্রি 9টা 47 মিনিট থেকে। একাদশী তিথি শেষ হবে 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি 11টা 49 মিনিটের মধ্যে। একাদশী পালন করতে হবে 11ই পৌষ 27শে ডিসেম্বর শুক্রবার সকাল 9টা 53 মিনিটের মধ্যে। যেহেতু বুধবার রাত 9টা 47 থেকে একাদশী থাকছে, অনেকেই ভাবছেন কবে উপবাস করবেন, বুধবার নাকি বৃহস্পতিবার। তাই আপনাদের জানাই, বৃহস্পতিবার যেহেতু সারা দিন একাদশী থাকছে এবং রাত্রি 11টা 49 পর্যন্ত, তাই আপনাদের সবাইকে 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার একাদশী উপবাস পালন করতে হবে। এবং আপনাদের একাদশী পালন মন্ত্রটি জানিয়ে দিই। অজ্ঞানং তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদদ্ভব। তবে আপনারা যদি এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন, যারা এই ব্রত পালন করবেন তাদের মানব জীবনের অবশ্যই সফলতা আসবে। এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাই যে সফলা একাদশী ব্রত আপনার সকল মনোবাসনা, অভিলাষ ও আপনি যেভাবে সফল হতে চান, আপনি যদি যত্ন ও ভক্তি সহকারে এই ব্রত করেন ও ভগবান বিষ্ণুর পুজো ও আরাধনা করেন, আপনার শত জন্মের পাপ ঘুচে আপনার মনোবাসনা অবশ্যই সফল হবে। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এক দুষ্টাচারী মানুষের এই পৌষ মাসের সফলা একাদশীর ব্রত কাহিনীর গল্প শোনাই। অনেককাল আগেকার কথা। বিদর্ভ নগরে পরশুরাম নামে এক রাজা বাস করত। রাজার 4 জন পুত্র ছিল। রাজার বড় ছেলে অর্থাৎ জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রাজা প্রতাপ সিং। জ্যেষ্ঠ রাজপুত্র প্রতাপ সিং রাজা পরশুরামের মতো ন্যায় ও ধার্মিক দয়ালু ছিলেন না। তিনি ছিলেন সর্বদা পরস্ত্রী ও রমণীদের প্রতি আকর্ষিত। মদ্যপানে, বিভিন্ন নেশায় তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন। বিভিন্ন কুসংস্কার ও খারাপ কাজে নিজেকে আসক্ত করে রাখতেন, জড়িয়ে থাকতেন সমস্ত প্রকার অসৎ কাজে। আর রাজ্যের প্রজাদের নিন্দা ও মারধর করে অত্যাচার করত। এমনকি সর্বক্ষণ মহিষাসুরের মতো সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। জ্যেষ্ঠ পুত্রের এই আচরণে রাগান্বিত ও ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। নিজের রাজ্য থেকে বিতাড়িত প্রতাপ এখন ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। জীব হত্যা, আবার কখনো চুরি করে নিজের জীবন ধারণ করতে লাগলো। জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে প্রতাপ সিং বহু পুরনো ও অনেক বড় একটি অসুস্থ গাছ দেখতে পায়। গাছটির শিকড় মাটিতে নেমে চারিদিকে যেন একটি ছোট কুঁড়ে ঘরের ঝোপের সৃষ্টি হয়ে গেছে। বহু পুরনো দেবত্বপ্রাপ্ত অসুস্থ গাছের নিচে প্রতাপ সিং বসবাস করতে শুরু করে দিল। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কোনো প্রাণীকে হত্যা না করতে পেরে কেবল নদীর জল ও গাছের ফল আহার করে সারা রাত অতিবাহিত করল। কিন্তু শীতের দিনে পাশে কোনো আগুন না থাকায় শীতের প্রকোপে মৃতপ্রায় হয়ে অচৈতন অবস্থায় রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। খিদে নিবারণের জন্য সে অতি কষ্টে সামান্য কিছু ফল সংগ্রহ করল। কম আহার গ্রহণ করার কারণে রাত্রিতে খাদ্যাভাবে সে প্রকোপ শীতে কাঁপতে কাঁপতে আবারও দুর্বল হয়ে পড়ল। আর প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলছে, হে প্রভু, আজকে আমাকে উদ্ধার করো। আমি কোনোদিন ভগবান বিশ্বাস করিনি, আর যে মানুষ ভগবানের সেবা করত, আমি তার ওপর অত্যাচার অন্যায় করেছি। আমি ভীষণ অন্যায় করেছি প্রভু। এই বলে মনে মনে বলতে লাগলো আর কাঁদতে থাকলো, হে ভগবান, আমার কি গতি হবে।
বলে চোখের জল ফেলতে ফেলতে সেই বৃক্ষমূলে গড়িয়ে পড়ল। হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিজেকে নিবেদন করলো সেই গাছের গোড়ায়। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান স্বয়ং বিষ্ণু সেই পাপী রাজকুমার প্রতাপের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল ও চোখের জল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে রাজকুমার প্রতাপে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। আর এই ঘটনা পরম্পরায় দৈবযোগে এক পৌষ মাসের সফলা একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজকুমার প্রতাপ পুনরায় আবার বিদর্ভ নগরে পিতা পরশুরাম রাজার শ্রেষ্ঠ রাজপুত্র হিসেবে নিজেকে নিয়োজিত করল। পরবর্তীকালে নিজেকে রাজপুত্র হিসেবে স্বীকৃতি লাভ করল। রাজ্যের সমস্ত দায়ভার নিজের কাঁধে বয়ে নিয়ে বিদর্ভনগরে রাজা প্রতাপ সিং পরশুরাম হয়ে রাজ্য পরিচালনা করলেন। এই গল্প শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক মাসের একাদশীর মাহাত্ম্য কথা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই মিলে অবশ্যই সফল একাদশী ব্রত পালন করবেন। মনে রাখবেন, দেবতাদের মধ্যে যেমন ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, তেমনি দেবীদের মধ্যে দেবীদের প্রকৃতি, ঠিক তেমনি বৈষ্ণবদের মধ্যে যেমন শিবই শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত প্রকার ব্রতের মধ্যে এই একাদশী ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয়। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ দান করে থাকে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। এই একাদশীতে রাত্রি জাগরণ করলে সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিবর তপস্যার দ্বারা যে ফল লাভ করে থাকেন, এই ব্রতের উপবাসেও ঠিক একই রকম ফল লাভ করা হয়ে থাকে। তাই বন্ধুরা, ভিডিওটি ক্লিক না করে একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন ও সনাতন ধর্মকে জাগিয়ে তুলুন। জয় রাধে রাধে রাধে।